কোরবানির গোশত বিক্রি করা যাবে কিনা, পাশাপাশি গরিবরা যে কুড়িয়ে বা খুঁজে বা বিভিন্ন বাসা থেকে এনে যে গোশতগুলো এক জায়গায় করে বিক্রি করে সেটা আমরা কিনতে পারবো কিনা, এটা কিন্তু একটা কি বড় ইস্যু হয় না? কি করে গরিবরা দেখা যাচ্ছে 500 বাসায় যায়, মোটামুটি তার 15 কেজি গোশত হয়ে গেছে আনতে আনতে, যেটা তারা সংগ্রহ করে। এখন তারা সংগ্রহ করে চিন্তা করে 15 কেজি গোশত তো আমার প্রয়োজন নেই, বা 20 কেজি, কারো এক মনও হয়ে যায়। তখন তারা কি করে, ওই কোরবানির দিন বিকেল বেলায় বিভিন্ন মানে স্পটে তারা বসে, এই কোনা ওখানে বা বাজারের পাশে বসে তারা কিন্তু গোশত বিক্রি করে। অনেকে 400 টাকায় কেজি ধরে কিনে নেয়। এমনি সাধারণত কি গোশতর কেজি কিন্তু অনেক, তাই না? আবার অনেকে যারা কোরবানি দেয় না তারা এটা বরকত হিসাবে কিনে, কারণ কোরবানির গরু আপনার কি গোশত, এটা অনেক বড় বরকত। তো এই জাতীয় প্রবলেমটা কিন্তু হয়, বা প্রবলেম কি বলবো না, এই ধরনের ঘটনা ঘটে। এখন আমাকে এক মিডিয়ার বন্ধু প্রশ্ন করেছে, হুজুর এটা তো ঘটছে অহরহ, এখন কুরবানির গরু কিনা যায় যাচ্ছে, মানে গোশত কিনা যায় যাচ্ছে কিনা, অ্যাট দ্য সেম টাইম কোরবানির গোশত বিক্রি করা কি যায় যাচ্ছে কিনা। আসুন, সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বিশ্বনবী একদিনকে বলেছে, ইয়া আলী মান নাহারা, যে ব্যক্তি কোরবানি করলো এবং সেই গোশত সেই হাড্ডি অন্য কোথাও বিক্রি করলো, তার কোরবানি আল্লাহ কবুল করবে না। আবার বিশ্বনবী বলে দিয়েছেন ওই চামড়াটাও তোমরা বিক্রি করো না। এটাও কিন্তু সহিহ হাদিস। এখন একটা প্যাচ লেগে গেছে না, যে চামড়া, গোশত, হাড্ডি, গরুর রশি পর্যন্ত, ইভেন যেই ইয়া থাকে না, কি বলে যেন, আপনারা কিসের মধ্যে করেন, চট অথবা এই জাতীয় চাটাই বা পলিথিনের উপরে কি করি আমরা গোশত বানাই, তাই না? এটাও বিক্রি করা যাবে না। তারপরে যেই আপনারা এটাকে কি বলেন, যেখানে চাপাটি দিয়ে যে করে, কাঠের কড়ি, হ্যাঁ, এটার উপরে যে করি, এটাও বিক্রি করা যাবে না। তার মানে কুরবানি রিলেটেড কোনো কিছু, রশি বলেন, চাটাই বলেন, কিছু বিক্রি করা যাবে না। ইভেন কোরবানির চামড়ার ক্ষেত্রেও কিন্তু বিশ্বনবী কি বলেছেন, বিক্রি করা যাবে না। তাহলে সমাধান কি? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বলেছেন, কুরবানির চামড়া কোনো গরিবকে দিলে তিনি হয়তো চওড়া দামে বিক্রি করতে পারবে না, অথবা তিনি কাজেও কি লাগাতে পারবে না, অথবা এটা দিয়ে তিনি জুতাও বানাতে পারবে না। চামড়া দিয়ে কি করে জুতা, ব্যাগ, এই জাতীয় কিছু। তাহলে কি করবে? তখনই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ বেশ কিছু ইমাম এই বিষয়ে একমত পোষণ করেছেন যে না, শুধুমাত্র চামড়াটা, রশি টশি এগুলো তো বিক্রি করার প্রসঙ্গেই আসে না, শুধুমাত্র চামড়াটা বিক্রি হবে, কিন্তু বিক্রিত যে বিক্রি করার পর ওই চামড়ার টাকা যিনি মালিক তিনি খেতে পারবে না, কারণ বিক্রি তো করতে পারবে না। তাহলে এটা কে পাবে? এটা পাবে গরিব। তাহলে আপনার কাছে গরুর গোশত যত পরিমাণে থাকুক না কেন, 100টা গরুর গোশত আপনি বিক্রি করতে পারবেন না। এখন আসুন, গরিবের যে মানে দেওয়া যে গোশত আপনি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, গরিবের যিনি সংগ্রহ করেছেন, অনেক কষ্ট করে বিভিন্ন বাসায় গিয়ে সংগ্রহ করেছেন। আচ্ছা কি বলুন তো, গরিব মানুষ যদি 50 কেজিও গোশত সংগ্রহ করেন, এটার মালিক কি গরিব মানুষ নাকি যারা কি দিয়েছে তারা? কারা? গরিবই তো, যেহেতু তিনি এখন সংগ্রহ করেছেন। অতএব অসহায় গরিব তিনি যেই গোশতটা সংগ্রহ করেন, এটার মালিক একান্তই তিনি, কারণ তাকে এটা দেওয়া হয়েছে। তো একজন মালিক, তার উপর তো কোরবানি ওয়াজিব নয়, তাহলে তিনি বিক্রি করতে পারবেন, আর আপনারও সেটা কিনতে পারবেন। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। তবে একটা বিষয়, গরুর চর্বি এটা বিক্রি করতে পারবেন না।